প্রিয় দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই হংকংয়ের বিপক্ষে বিস্ময় জায়গা নিয়ে হারের পর বাংলাদেশ দলের কোচ ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ব্যাপক সমালোচনা হয়। গোলরক্ষক মিতুল মার্মাও তোপের মুখে পড়েন। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কিনা, মিতুল মার্মার জায়গায় তার সুযোগ পাওয়া উচিত কিনা সেটা নিয়েও প্রশ্ন ওঠে। বাংলাদেশ ম্যাচটা হেরেছিল নিজেদের ভুলে। 3টি গোল রীতিমতো উপহার দিয়ে এসেছিল বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্যে বাঁচিয়ে রাখতে পারত দলটাকে, কিন্তু মিতুল মার্মা একেবারেই ছিলেন নিষ্প্রভ। সেই একই ঘটনা দেখা গেল নেপালের বিপক্ষে ভারতের বিপক্ষে ম্যাচের আগে, এই প্রীতি ম্যাচে, যেখানে ম্যাচের একদম শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে ম্যাচের যখন 2 মিনিট বাকি, এমন সময় মিতুল মার্মা যে কাজটি করলেন সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। কর্নার কিকে সেখান থেকে গোল দিয়ে এগিয়ে যায় নেপাল। আপনারা যদি একটু ভালো করে দেখেন, বলটা মিতুল মার্মার সামনেই ছিল, তিনি সেখানে দাঁড়িয়েই ছিলেন, তিনি যেন ধরতে চাননি বলটি। তার ভঙ্গি, সেই পিকচারগুলো সেই কথাই বলছে। গোল হজম করলো বাংলাদেশ, 2-2 গোলের সমতা। অথচ দীর্ঘ 5 বছর পর নেপালকে হারানোর কথা ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষের আগে নেপালের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যদি জয় নিতে পারত, তাহলে ভারতের বিপক্ষে এক আলাদা আত্মবিশ্বাস পেত। সবকিছু তৈরি করে দিয়েছিলেন হামজা চৌধুরী, ম্যাচটাকে বেরও করে দিয়েছিলেন। 2-2টা গোল করেছেন 5 ম্যাচের মধ্যে, যেখানে হামজা 4 গোল করে ফেলেছেন। মনে হচ্ছে বাংলাদেশ নয়, একমাত্র হামজাই খেলছেন, বাকি সবাই শূন্য। বিশেষ করে মিতুল মার্মার জায়গায় আনিসুর রহমান জিকুকে এখন খুব তাড়াতাড়ি দলে দরকার। এই ছিল আমার ব্যক্তিগত মতামত। প্রিয় দর্শক, আপনারা আনিসুর রহমান জিকুকে চান কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আনিসুর রহমান জিকু বিমানবন্দরে মদকাণ্ড ঘটিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দলে ঢুকতে পারেননি। তার সাথে যারা নিষিদ্ধ হয়েছিলেন অনেকেই ফিরেছেন, তবে একমাত্র আনিসুর রহমান জিকু, যে কিনা হচ্ছে সবচেয়ে বড় অবহেলিত।